আসসালামু আলাইকুম। ইজাজ একাডেমিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব স্টিফেন আর কভি রচিত বিশ্ববিখ্যাত বই দ্য 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল নিয়ে। এই বইটি শুধু কিছু কাজের তালিকা নয়, এটি আমাদের জীবনবোধের একটি মৌলিক পরিবর্তন নিয়ে আসে। কভি দেখিয়েছেন সত্যিকারের কার্যকারিতা আসে অভ্যাস এবং চরিত্রের গুণাবলী থেকে, যা আমাদের পরনির্ভরশীলতা থেকে স্বাধীনতায় এবং চূড়ান্তভাবে আত্মনির্ভরশীলতায় পৌঁছাতে সাহায্য করে। আসুন এই 7টি অভ্যাসের মাধ্যমে আমরা নিজেদের জীবনকে কিভাবে বদলে ফেলতে পারি তা বিস্তারিত জেনে নিই। বইটি 7টি অভ্যাসকে 3টি ধাপে ভাগ করা হয়েছে। প্রথম ধাপ, ব্যক্তিগত বিজয়, স্বাধীনতা অর্জন। এই অভ্যাসগুলি আপনাকে নিজের জীবনের ওপর নিয়ন্ত্রণ নিতে শেখাবে। এই পর্যায়ে আপনি পরনির্ভরশীলতা ছেড়ে স্বাধীন মানুষে পরিণত হবেন। 1. উদ্যোগী হও, প্রোঅ্যাক্টিভ হও। এই অভ্যাসটি সবকিছুর ভিত্তি। কভি বলেন, আমাদের জীবনের মূল চালক আমরা নিজেরাই, পরিস্থিতি বা পারিপার্শ্বিকতা নয়। উদ্যোগী মানুষরা নিজেদের প্রতিক্রিয়ার জন্য দায়ী থাকে। তারা বাইরের আবহাওয়ার দ্বারা প্রভাবিত হয় না, বরং নিজেদের ভেতরেই নিজস্ব আবহাওয়া তৈরি করে। প্রতিকূল পরিস্থিতিতেও তারা নিজেদের মূল্যবোধের ভিত্তিতে সাড়া দেয়। এর মানে হল নিজের নিয়ন্ত্রণের বাইরে থাকা বিষয়গুলো নিয়ে চিন্তা না করে যা বদলানো সম্ভব সেই প্রভাবের বৃত্তে মনোযোগ দেওয়া। 2. লক্ষ্য মাথায় রেখে শুরু করো। আপনার জীবনের লক্ষ্য কি? মরণের পর লোকে আপনাকে কিভাবে মনে রাখবে? এই অভ্যাসটি আমাদের নিজেদের জীবনের মূল লক্ষ্য বা মিশন স্টেটমেন্ট তৈরি করতে শেখায়। প্রতিটি কাজ শুরু করার আগে তার চূড়ান্ত পরিণতি কি হবে তা মনে মনে কল্পনা করতে হবে। কভি বলেন, সব সৃষ্টিই দুবার হয়, প্রথমে মানসিকভাবে, তারপর বাস্তবে। আপনি যদি আপনার জীবনের শেষ গন্তব্য না জানেন, তবে প্রতি মুহূর্তে নেওয়া সিদ্ধান্তগুলো লক্ষ্যহীন হয়ে যেতে পারে। নিজের মূল্যবোধের সঙ্গে মিল রেখে জীবনের নকশা তৈরি করাই এই অভ্যাসের মূল কথা। 3. প্রথম কাজটিকে প্রথম রাখো। এই অভ্যাসটি হল অভ্যাস 2 এর শারীরিক বাস্তবায়ন। এখানে আপনি আপনার সময়কে গুরুত্ব অনুসারে ব্যবহার করবেন। কভি একটি সময় ব্যবস্থাপনার ম্যাট্রিক্স দেখিয়েছেন, যেখানে কাজগুলিকে জরুরি ও গুরুত্বপূর্ণ এই দুটি মানদণ্ডে ভাগ করা হয়েছে। কার্যকর মানুষেরা জরুরি নয় কিন্তু গুরুত্বপূর্ণ কাজগুলিতে, যেমন পরিকল্পনা, সম্পর্ক তৈরি, নতুন দক্ষতা অর্জন, বেশি সময় দেন। তারা অপ্রয়োজনীয়, জরুরি বা জরুরি নয় এমন তুচ্ছ কাজে নিজেদের সময় নষ্ট করেন না। আপনার জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলোকে প্রতিদিনের তালিকায় সবার আগে জায়গা দাও। 2. ধাপ, পাবলিক বিজয়, আত্মনির্ভরশীলতা অর্জন। একবার আপনি নিজের ওপর নিয়ন্ত্রণ পেলে, এবার আপনাকে অন্যদের সঙ্গে কার্যকরভাবে কাজ করতে শিখতে হবে। এই অভ্যাসগুলি আপনাকে স্বাধীন থেকে আত্মনির্ভরশীল হতে সাহায্য করবে। 4. জয় জয়, চিন্তা করো। এটি সম্পর্ক তৈরির মূলমন্ত্র। এর অর্থ হল প্রতিটি পরিস্থিতিতে এমন সমাধান খোঁজা যেখানে সংশ্লিষ্ট সকল পক্ষই উপকৃত হয়। জীবনকে খেলার মাঠের মতো হয় যেত না হয় হারও হিসেবে না দেখে আমরা সবাই জিততে পারি, এই মানসিকতা পোষণ করা। পারস্পরিক শ্রদ্ধা ও সুবিধার ভিত্তিতে সম্পর্ক তৈরি হলে তা দীর্ঘস্থায়ী ও ফলপ্রসূ হয়। কোনো পরিস্থিতিতে যদি জয় জয় সম্ভব না হয়, তবে বিকল্পটি বেছে নেওয়াও ভালো, যা কোনো একটি পক্ষের ক্ষতির চেয়ে শ্রেয়। 5. প্রথমে বুঝুন, তারপর বোঝানোর চেষ্টা করুন। যোগাযোগের ক্ষেত্রে এটি সবচেয়ে শক্তিশালী অভ্যাস। অধিকাংশ মানুষ উত্তর দেওয়ার উদ্দেশ্যে শোনে, বোঝার উদ্দেশ্যে নয়। আমরা অন্যের কথাকে আমাদের নিজেদের পূর্ব ধারণা ও অভিজ্ঞতার ছাঁকনি দিয়ে শুনি, কিন্তু কার্যকারিতার জন্য প্রয়োজন হল সহানুভূতিশীল শ্রবণ। এর মানে হল অন্যের দৃষ্টিকোণ থেকে তাদের আবেগ ও যুক্তি দিয়ে সম্পূর্ণভাবে তাদের বক্তব্য বোঝা। যখন অন্যজন অনুভব করে যে আপনি তাকে গভীরভাবে বুঝেছেন, তখনই তারা আপনাকে শুনতে প্রস্তুত থাকে। সম্পর্ক গড়ে তোলার জন্য এবং বিশ্বাস অর্জন করার জন্য প্রথমে অন্যকে বোঝার আন্তরিক চেষ্টা করা অপরিহার্য। 6. সমন্বয় করো, সিনার্জি তৈরি করো। সমন্বয় মানে হল 1+1=2 এর চেয়ে বেশি। এটি হল ভিন্ন ভিন্ন মানুষের চিন্তা ও দক্ষতার মেলবন্ধন ঘটিয়ে এমন এক সমাধান তৈরি করা যা কারো একার পক্ষে সম্ভব ছিল না। ভিন্নতা বা পার্থক্যকে বাধা হিসেবে না দেখে শক্তি হিসেবে বিবেচনা করতে শেখায় এই অভ্যাস। যখন আপনি আপনার দলের অন্য সদস্যদের শ্রদ্ধা করেন, তাদের ভিন্ন ভাবনাকে মূল্য দেন এবং একসঙ্গে সমস্যার গভীরে যান, তখন সৃজনশীলতার একটি নতুন স্তর উন্মোচিত হয়। এই অভ্যাসটি আত্মনির্ভরশীলতার সবচেয়ে বড় অর্জন। 3. ধাপ, নবীকরণ। এই অভ্যাসটি অন্য 6টি অভ্যাসের কার্যকারিতা বজায় রাখে। 7. করাতকে ধার দাও। পুরনো দিনের কাঠুরেদের মতো
আপনার কর্মক্ষমতা বজায় রাখতে হলে আপনার কাজের হাতিয়ারকে নিয়মিত ধার দিতে হবে। আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ হলেন আপনি নিজে। এই অভ্যাসটি হলো আপনার শারীরিক, মানসিক, আধ্যাত্মিক এবং সামাজিক আবেগিক এই 4টি মাত্রায় নিয়মিত আত্ম-উন্নয়ন করা। শারীরিক দিক: স্বাস্থ্যকর খাবার, নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুম। মানসিক দিক: নতুন কিছু পড়া, লেখা বা নতুন দক্ষতা শেখা। আধ্যাত্মিক দিক: ধ্যান, প্রকৃতিতে সময় কাটানো বা আপনার ব্যক্তিগত মূল্যবোধ নিয়ে চিন্তা করা। সামাজিক আবেগিক দিক: অন্যদের সঙ্গে সম্পর্ক গভীর করা এবং জনসেবামূলক কাজ করা। এই অভ্যাসটি আপনাকে বার্নআউট থেকে রক্ষা করে এবং জীবনকে সতেজ ও ভারসাম্যপূর্ণ রাখে, যাতে বাকি 6টি অভ্যাস কার্যকরভাবে চলতে পারে। বন্ধুরা, দ্য 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল বইটি কোনো চটজলদি সাফল্যের পথ দেখায় না। এটি আমাদের ভেতরের ভিত্তি মজবুত করে চরিত্রকে নীতি ও অভ্যাসের আলোকে গড়ে তোলে। যখন আপনি উদ্যোগী হবেন, লক্ষ্য স্থির করবেন, গুরুত্বপূর্ণ কাজকে গুরুত্ব দেবেন, অন্যদের সঙ্গে জয় জয় সম্পর্ক তৈরি করবেন, প্রথমে তাদের বুঝবেন, একসঙ্গে সমন্বয় সাধন করবেন এবং নিয়মিত নিজেকে নবীকৃত করবেন, তখন আপনি ব্যক্তিগত এবং পেশাগত জীবনে সত্যিকারের কার্যকারিতার শিখরে পৌঁছাতে পারবেন। বইটি পড়ুন, অভ্যাসগুলি নিজের জীবনে প্রয়োগ করুন এবং আপনার জীবনকে কার্যকরভাবে বদলে ফেলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। এই রকম আরও ভিডিও পেতে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।